কোনো কেন্দ্রকে অলস বসিয়ে রেখে ভাড়া বাবদ টাকা দেবে না সরকার, অর্থাৎ তুলে দেওয়া হবে ক্যাপাসিটি চার্জ ব্যবস্থা। আর বিদ্যুৎ খাতের বিপুল ভর্তুকির চাপ কমাতে পর্যালোচনা করা হবে পুরনো সব ক্রয় চুক্তি, যার ভিত্তিতে প্রকাশ করা হবে বিশেষ শ্বেতপত্র। পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনায় এই কথা বলা হয়েছে। এছাড়া 5টি শীর্ষ অসম চুক্তি পুনরায় আলোচনার মাধ্যমে বছরে অন্তত 3,000 কোটি টাকা সাশ্রয়ের চিন্তা করছে সরকার। আর অবসরে পাঠানো হবে অদক্ষ কেন্দ্রগুলোকে। বিনিয়োগ, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং নিয়ম ভাঙার বিচারে আওয়ামী আমলে সবার উপরে ছিল বিদ্যুৎ খাত। রাজনৈতিক সুবিধা আর বিশেষ গোষ্ঠীকে খুশি করতে বহু অসম চুক্তির অভিযোগ আসে এই খাত ঘিরে, যার প্রমাণ পায় অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জাতীয় পর্যালোচনা কমিটি। আর শেষ বিচারে এসব অনিয়মের আর্থিক বোঝা বহন করতে হয় সরকারকে। শুধু তাই নয়, সাধারণ মানুষকেও বিদ্যুৎ কিনতে হয় কয়েক গুণ বেশি দরে। আলোচিত এই খাত ঘিরে এবার সুনির্দিষ্ট পথে হাঁটতে চায় বর্তমান সরকার, যা তুলে ধরা হয়েছে পঞ্চবার্ষিক কৌশলগত পরিকল্পনায়। এতে বলা হয়, প্রথম বছরেই সমস্ত ক্রয় চুক্তির কারিগরি ও আর্থিক নিরীক্ষা শুরু হবে, যার আওতায় আসবে বিতর্কিত কুইক রেন্টাল সংক্রান্ত আইনে নেয়া প্রকল্প। আর দ্বিতীয় বছরে এই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশ করতে চায় সরকার। আর অসম শর্তের শীর্ষ 5টি বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পুনরায় আলোচনার মাধ্যমে বছরের সাশ্রয়ের চিন্তা অন্তত 3,000 কোটি টাকা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই দুই কমিটির যে কাজটা, সেখানে আপনি কি ঘটেছে, কিভাবে ঘটেছে এবং তার ফাইন্যান্সিয়াল কনসিকুয়েন্সটা কি, এটা পরিষ্কারভাবে ডকুমেন্ট করা আছে। কাজেই নতুন করে আবার ওই চাকা আবিষ্কারের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আমার ক্রাইসিসটাকে হ্যান্ডেল করাটাই তো হচ্ছে উদ্দেশ্য। বর্তমানে 137টি বিদ্যুৎ কেন্দ্র থাকলেও তার বড় একটা অংশই অদক্ষ। সেগুলোর মেয়াদ না বাড়িয়ে অবসায়নের চিন্তা রয়েছে পরিকল্পনায়। এছাড়া 50 মেগাওয়াট ক্ষমতার উপরে প্রকল্প নেওয়ার কথা বলা হয়েছে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে। শক্ত অবস্থান রয়েছে ক্যাপাসিটি চার্জ ব্যবস্থা বাতিলের পক্ষে, অর্থাৎ কোনো কেন্দ্রকে অলস বসিয়ে ভাড়া বাবদ অর্থ পরিশোধ করতে চায় না সরকার। আছে বিদ্যুৎ ক্রয়ের অস্বচ্ছ প্রক্রিয়াকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার কথাও। ওদের পাওয়ার স্টেশনগুলো চালাবে, ঠিক আছে, আমাদের পিডিবির পাওয়ার স্টেশনগুলো চালাচ্ছে না, এটার রেট তো অনেক কম, আমাদের এখানে ক্যাপাসিটি চার্জ নাই। তাহলে এইগুলো না চালায় ওইগুলো চালাইলে তো তাকে পয়সা দিতেই হবে। তো এই সবগুলোই তো দেখতে হবে, শুধু কন্ট্রাক্ট রিভিউ করলে হবে না। এই ধরনের যে একতরফা চুক্তি হলো, যেখানে লাভটা আইপিপির, লোকসান হলে সরকারের, একদম 100% রিস্ক ফ্রি আপনি একটা চুক্তি করেছেন, তো এটার পেছনে কি ঘটেছিল? কারণ এমন তো না যে সব পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা অন্যান্য যারা সংশ্লিষ্ট অথরিটিরা বোকা লোক ছিলেন, কিছু বুঝেন নাই, যাই দিয়েছে তাই সই করে দিয়েছেন, তা তো না। পরিকল্পনা অনুযায়ী আগামী 4 বছরে সৌর বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 10,000 মেগাওয়াটে নিতে চায় বর্তমান সরকার। ইমদাদ হোসাইন, 71, ঢাকা।